নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার যারা বন্ধু আছেন, ফেসবুক ফ্রেন্ড বা ইউটিউব ফ্রেন্ড, তাদের সকলের পরিবার সুখে শান্তিতে কাটাক এই কামনা করে শুরু করছি। আমাদের ভালো থাকার পাসওয়ার্ড প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। আমার আলাদা, আপনার আলাদা। কেউ ভালো থাকে এই ভেবে যে আমি নিজের খাবো, নিজে পরবো, নিজের মতো থাকবো, সেটাই তার ভালো থাকার পাসওয়ার্ড। ইচ অ্যান্ড এভরিবডির পাসওয়ার্ড আলাদা। কেউ রাতের তারা দেখবে, সেটাই তার ভালো থাকার পাসওয়ার্ড। কেউ সুন্দর চাঁদ উঠেছে দেখবে, সেটাই তার ভালো থাকার পাসওয়ার্ড। কেউ গাছে জল দেয়, সেটা তার খুব ভালো লাগে, সেটাই ভালো থাকার পাসওয়ার্ড। তার বেঁচে থাকার রসদ রাদার দ্যান। এবার আমাদের প্রত্যেকের এরকম আলাদা আলাদা ভালো লাগার কোনো না কোনো কর্ম থাকে। কেউ কবিতা লেখে, কেউ গান লেখে, কেউ আবৃত্তি করে, এক একজনের এক এক রকম থাকে আর কি। আমাদের একটা সবথেকে বড় সমস্যা কী হয় জানেন তো? আমরা বেশিরভাগ সময় আমাদের এই ভালো থাকার কে কী ভাববে সেই চিন্তাতে ভালো থাকার পাসওয়ার্ডটা ভুলে যাই, এবং আমাদের নিজেদের ভালো থাকার কথা ভুলে গিয়ে পরিবারের সকলের ভালো থাকা, আশেপাশের সকলের ভালো থাকার কথা অনেক বেশি চিন্তা করি। চিন্তা করতে গিয়ে হয় নিজেকে প্রত্যেক দিন পিঠে চাবুক মারি। ইচ অ্যান্ড এভরি ডে চাবুক মারছি আমরা নিজের পিঠে নিজে। নিজেদের ভালো থাকার রসদ নেওয়ার আগে 4বার চিন্তা করছি যে কে কী ভাববে, ঘরের লোক কেউ কিছু বলবে কি না, রাগারাগি হবে, অশান্তি হবে। এটা প্রত্যেকটা মহিলাই বলুন, পুরুষই বলুন, ছোট কম বয়সী ছেলেমেয়েরাই বলুন, প্রত্যেকের মাথায় এটা ঘুরতেই থাকে। আমরা যদি নিজেকে না ভালোবাসি তাহলে অন্যকে ভালোবাসবো কী করে? আর নিজের কথা যদি না ভাবি তাহলে অন্যের কথা ভাবতে পারবো না। কেননা মাথাটা তো চিরবির করতে থাকবে সবসময়, অশান্তি ঘুরছে মাথার মধ্যে, স্ফুরণ হচ্ছে, বিরক্ত লাগছে, ভাল লাগছে না, ডিপ্রেশন, নানাবিধ জিনিসপত্র আমাদের আক্রমণ করবে। তো আমরা ভুলে যাই যে আমাদের নিজেদের কথা আগে ভাবতে হবে। আমি নিজেকে ভালোবাসলে তবেই তো আমি ঈশ্বরকে ভালোবাসতে পারবো, তবেই তো আমি অন্য সব কিছু ভালোবাসতে পারবো। সেগুলো আমরা সব ভুলে যাই। নিজের জন্য একটা এরকম অনেক সংসার থাকে যেখানে একটু তো অর্থনৈতিক টানাটানি থাকে। বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি, বাবা, সে সবার জন্য সব কিছু কিনছে, ছেলে মেয়ের জন্য কিনছে, নিজের মার জন্য কিনছে, তারপরে পয়লা বৈশাখের দিন বলছি, তারপরে আপনার ওয়াইফের জন্য কিনছে, নিজের জন্য কিছু কিনছে না। আমি বলবো কিছু না হোক ঠিক আছে, সবসময় তো একরকম টাকা পয়সা হাতে থাকে না, নিজের জন্য একটা রুমাল কিনুন, নিজেকে কিছু দিতে হবে। নিজের আত্মাকে মেরে কোনো কিছু করলে, আর যাই হোক, আপনি আস্তে আস্তে খিটখিটে হয়ে যাবেন, আপনার কিছু ভালো লাগবে না, মনে হবে সংসার আপনাকে মানে পুরো সাফ করছে। ভালো লাগায় করুন, কর্তব্যে নয়। ভালো লাগায় আমরা যা কাজ করি সেইগুলো সব খুব 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 সুন্দর হয়। ইচ অ্যান্ড এভরিথিং আমরা ভুলে যাই, বারবার ভুলে যাই। আমাদের পুরনো কথা বারবার মনে পড়ে যে এই কাজটা করলে হয়তো আমার সংসারে অশান্তি হবে, আগে আমি এটা বলেছিলাম বা করেছিলাম, বা আমি এটা করতে চেয়েছিলাম, বা আমি একটা জায়গায় যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দেওয়া হয়নি। পুরনো কথা বলবে আপনাকে, এবং আপনি ভয়ে কুঁকড়ে যাবেন, এবং আপনি আবার সেই থোরবড়ি খাড়বড়ি থোরভাবে জীবনযাপন করবেন। পুরুষই হোক নারী হোক, আমি বলবো নিজের যদি কোনো কিছু ইচ্ছে হয়, নিজের ইচ্ছেকে কখনোই দাবিয়ে দিয়ে শুধু কর্তব্যের খাতিরে, শুধু পরিবারে অশান্তি হওয়ার ভয়ে, হ্যাঁ, কখনো নিজেকে বঞ্চিত করবেন না। পরিবারের সবার সাথে বসে কথা বলুন যে এটা আমার প্রয়োজন, এটা আমার চাই, এটা না হলে আমার অক্সিজেন, আমাকে বাঁচতে হবে, আমার অক্সিজেন কেড়ে নিলে কী করে হবে না আমার অক্সিজেন কেড়ে নিলে। তোমরা কি চাও যে আমি প্রত্যেক দিন একটু একটু করে আমার মানসিকভাবে আমি মৃত্যু হোক? আমার নিশ্চয়ই চাও না। তোমরা আমার পরিবারের লোক, আমার ভালোবাসো, আমার পরিষেবা চাও। ভালো নাই বাসলে পরিষেবা তো তোমার দরকার, পরিষেবাও যদি চাও তাহলেও তো আমাকে বাঁচিয়ে রাখতে হবে। আর আমাকে বাঁচিয়ে রাখতে হলে আমার যেটা অক্সিজেন সেটা আমাকে দেওয়ার জন্য সেই অক্সিজেন সাপ্লাই আমি তোমাদের কাছেও চাইছি না, আমার অক্সিজেন সাপ্লাই
আমি নিজে জোগাড় করছি, সেইটুকু আমাকে স্বাধীনতা দিতে হবে। আর স্বাধীনতা এই ধরনের স্বাধীনতাগুলো আমাদের জন্মগত অধিকার, এগুলো কারোর কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। যেটা আমাদের জন্মগত অধিকার, পুরুষ হোক নারী হোক, যে আমি একটু সুন্দরভাবে বাঁচবো, ইচ অ্যান্ড এভরি ডে আমি ভালোভাবে বাঁচবো, সেই স্বাধীনতার চাবিকাঠি আমরা যদি অন্যের হাতে তুলে দিই, তারা যদি আমাদেরকে ছড়ি ঘোরায় এবং প্রত্যেক দিন আমরা একটু একটু করে মারা যাই, প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ডে তিলে তিলে মরলাম, তাহলে এই জন্ম নিয়ে এত কষ্ট করে লাভ কি? মায়ের গর্ভে ছিলাম তখন কষ্ট, যখন প্রসব বেদনা মারও যেমন হয়েছে, যখন বাচ্চা ডেলিভারি হয় তখন বাচ্চারও কষ্ট হয়, তারপরে বড় হওয়া, হামাগুড়ি দিও, হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটতে শেখো, হামাগুড়ি দিয়ে দাঁড়াতে গিয়ে 14 বার পড়ে যাও, কত রকম করে আজকে একটা জায়গায় আসা। সেই জায়গাটাতে যদি আমার যেহেতু ভালো থাকা আমার ব্যক্তিগত এবং জন্মগত অধিকার, সেই অধিকার আমার পরিবারের লোক, প্রতিবেশী, আশপাশ, বন্ধু বান্ধব কারোর অধিকার নেই কেড়ে নেওয়ার। আর সেটা আমারটা যদি আমি না বুঝি, তাহলে অন্য লোক থোড়ি বুঝবে? কোনোদিন বুঝবে না অন্য লোক। অন্য লোকের কী ঠেকা পড়েছে? কোনো ঠেকা পড়েছে? কোনো ঠেকা পড়েনি। তাই নিজের অক্সিজেন নিজে, বাবার জন্য করব, মার জন্য করব, পরিবারের সকলের জন্য করব, ফাদার ইন ল মাদার ইন লর জন্য করব, সন্তান পড়াশুনো করে বড় হবে, সে চাকরি বাকরি করবে, তার জন্য ভাববো, অবশ্যই ভাববো, এগুলো কোনো একটাও বাদ দেবো না। কিন্তু নিজের জন্যও ভাববো, নিজের জন্যও ভাববো, যেমন ওদের জন্য অত মন দিয়ে ভাবি, তত মন দিয়ে নিজের জন্যও ভাববো। যদি নিজের জন্য না ভাবতে পারি, তাহলে অন্য সমস্ত ভাবাগুলো বিফল, চিরবিরে ডিপ্রেশন, খিটখিটে মেজাজ, নানান রকম অসুখ বিসুখের ডিপো হয়ে বসে থাকবো আর সারা দিন লোকের খুঁত খুঁজবো। নিজে বাঁচি, অন্যকে বাঁচানোর রসদ দেব যদি নিজে সুস্থভাবে বাঁচতে পারি। পুরনো ঘটনাকে চিন্তা করে ভয় পেয়ে যে না না আমার বাড়িতে অশান্তি হবে, প্রত্যেকটা লোককে ডেকে ডেকে বোঝাতে হবে যে আমার এটা প্রয়োজন, এটা আমার চাই, আমাকে এটা দিতে হবে। যদি তোমরা ভালোই বাসো, তাহলে আমাকে এই স্বাধীনতাটুকু, আমার এই প্রাপ্য স্বাধীনতাটুকু আমি ব্যবহার করব, তাতে কোনো রকম বেগরবাই করা চলবে না। ঠিক আছে, ভালোবাসতে হবে না, ভালোবাসো না, কিন্তু আমার থেকে যদি কর্তব্যটুকুও নিতে হয়, তাহলে আমাকে আমার যেটা জন্মগত রাইট, সেটাতে কোনো বাধা দেয়া চলবে না। এটা পুরুষ বা নারী দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও প্রযোজ্য। আমাদের ঠাকুমা দিদিমাকে দেখতাম, ওদের না ডিপ্রেশন, লোনলিনেস এসব কিছু ছিল না, জানেন তো। আমরা আধুনিক যুগের মানুষরা, আমি আমার দাদু বা মানে ঠাকুর দাদু বা আমার মার বাবা, এদের আমি দেখিনি। তারা যেহেতু আমার ঠাকুমা এবং আমার দিদিমা দুজনেই খুব কম বয়সে তাদের হাজব্যান্ড চলে গিয়েছিলেন বলে আমার সেই সৌভাগ্য হয়নি তাদের দেখার। কিন্তু আমার ঠাকুমা দিদিমা কোনোদিনও দেখিনি যে তারা ডিপ্রেশনে ভোগে। তারা সংসারে সবাইকে নিয়ে ভালো থাকবে, সবার জন্য সবাই চিন্তা ভাবনা করা, সবাই কী করে আরও উন্নতি করবে, এইটুকুই চিন্তা করতো। আজকের যুগে যখন আমাদের হাতে এত কিছু, মোবাইল আছে, টিভি আছে, নিউজ পেপার আছে, আমরা কম বেশি সবাই স্কুল গেছি, একটু কম বিস্তর পড়াশুনো করেছি, তাতে আমাদের কাছে পৃথিবীটা অনেক ওপেন হয়ে গেছে, পৃথিবীটার সম্পর্কে আমরা অনেক কিছু জানি। তাহলে এত কিছু থাকা সত্ত্বেও ডিপ্রেশন, লোনলিনেস কেন থাকবে? থাকার কোনো জায়গা নেই, এদের কোনো ভূমিকা নেই, এরা আমাদের কেউ হয় না। ডিপ্রেশন আমাদের কোনো কেউ হয় না, লোনলিনেস আমাদের কেউ না, তোমাদের আমরা চিনিই না, তোমরা কে? এইভাবে পুরো কি বলতো ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে তাদেরকে। নেগেটিভ থট 1 কোটি মাইলের মধ্যেও নেগেটিভ থট হাঁটাচলা করলে বললো ভাগো, তোমার এখানে কোনো কাজ নেই, অন্য জায়গায় যাও, আমার আশেপাশে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি কে হে?
যেভাবে আমরা যাদেরকে অপছন্দ করি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই না, ওরকম দূর দূর করে তাড়িয়ে দেবেন। আর নিজের জন্য নিজে বাঁচুন, নিজের আনন্দে বাঁচুন। সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, সমস্ত কিছুভাবে একটা মানুষ সুন্দরভাবে বাঁচার অধিকার ইচ অ্যান্ড এভরিবডির আছে। আজকে নববর্ষে আমরা প্রত্যেকে শপথ নিতেই পারি যে ইচ অ্যান্ড এভরি ডে আমরা ভালো থাকবো, নিজেরা ভালো থাকবো, পরিবারের সবাইকে তো ভালো রাখছি, নিজেকেও ভালো রাখবো, এর অন্যথা করবো না। ভালো থাকবেন, আবার আসবো অন্য একটা ভিডিওতে। নমস্কার।